আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য খুবই অল্প উপকরণে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র ১ টা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে এত সুন্দর একটা ক্রিসপি রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন বানানো যাক সেই রেসিপিটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ১ টা ডিম আর নিয়েছি একটু গোলমরিচ, একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স। তো নেয়ার পরে আমি সেই ডিমটাকে ফেটিয়ে একটু সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি মাত্র ২ টা আলু। এটা আমার সেদ্ধ করা ছিল। তো সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ২-৩ টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর ২ টা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। এটা অপশনাল, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও এটা বানানো যায়। তো আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি। আর দিয়েছি একটু হলুদ গুঁড়া। আর দিয়েছি একটু আস্ত জিরে। তো আর দিয়েছি আমি এখানে একটু চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এই ভর্তাটাকে মেখে নিলাম। মানে এটা একটা আলু ভর্তা বানিয়ে নিলাম আমি। তো আমি এই আলু ভর্তাটাকে এখন রেখে দিচ্ছি। দিয়ে আমার আরো একটা কাজ বাকি, সেটা করতে চলে যাচ্ছি। তো এই তো আমি নিয়ে নিয়েছি আমার সেই মূল উপাদানটা। আমি এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর কাপটা কিন্তু বড় সাইজের একটা, যে আমাদের সাধারণ যে মেজারমেন্ট কাপটা থাকে সেই কাপ। আর আমি নিয়েছি ১ চা চামচ পরিমাণ চিনি আর ১ চিমটি লবণ আর ১ টেবিল চামচ পরিমাণ মানে রান্নার তেল। নেয়ার পরে আমি এখানে অল্প, অল্প করে একটু ঠান্ডা পানি এড করে আমি এই ডোটাকে মানে বানিয়ে নিয়েছি। তো এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এখন একটু হাতের সাহায্যে একটু আটা মেখে এটাকে একটা রুটি শেপ বানিয়ে নেব। তো আমি এখান থেকে একটু আটা নিয়ে আবারও একটু মানে আটা বা ময়দা মাখিয়ে নিয়ে আমি এটাকে রুটি বেলে নেব। তো এই তো আমার রুটি বানানোটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেব সেই বানিয়ে রাখা আলু ভর্তাটা। আলু ভর্তাই বলছি আমি। কারণ এটাকে আলু ভর্তা ছাড়া আর কি বলবো জানি না। তো যাই হোক, আলু ভর্তাটা দেওয়ার পরে আমি এই রুটিটাকে একদম সুন্দরভাবে রোল করে নিচ্ছি। নেয়ার পরে আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে আরো একটু রোলটা ভালোভাবে একটু বসিয়ে নেব। কারণ যেন খুলে না যায় রোলটা। তো নেয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে কেটে নেব। বেশি আমি এটাকে মোটা বা বেশি বড় করব না। একটু এইরকম ছোট সাইজ করে এটাকে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইজেরটা আমি করে নিয়েছি। আমি এগুলোকে একটু হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কেমন এর সাইজটা কেমন হয়েছে। তো আমি এই তো এখানে যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে একবার করে কোট করে নিচ্ছি। নেয়ার পরে আমি এখানে তেল দিয়েছি। তেলটা আমি একদম মানে হিট করে নিয়েছিলাম আগে, ফ্রি হিট। তবে বেশি না, অল্প হিট করে নিয়ে আমি এখানে সেই তেলের মধ্যে স্ন্যাক গুলোকে ছেড়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে থাকবে। কারণ চুলার আঁচটা লোতে থাকলে তবে এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে। এই তো আমি চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এটা যে কি, না খেলে বুঝতে পারবেন না। মানে প্যাটিসও না, অন্য মানে আলুর কোনো চপও না, আলুও যে এর মধ্যে আছে বুঝতেই পারবেন না খেয়ে। এতটা মজা আর এতটা স্বাদ হয় এটা। এটা শুধু মুখেও খাওয়া যায়। আর সস দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই। অসম্ভব মজা হয়। বানিয়ে খেয়ে দেখবেন একদিন। বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।